তো হ্যালো রাইডার, কেমন আছে সবাই? তো আজকে আমি যাচ্ছি, লুকটা তো দেখে মনে হচ্ছে বিয়ে বাড়ি যাচ্ছি, বাট বিয়ে বাড়িতে যাচ্ছি না আজকে। তুমি যা। তো হ্যালো রাইডার, ওই তো দিল্লি মোড়ে আজকে আমি যাচ্ছি পিকনিক রাইডটা পিকনিক সময় গ্রুপ অর্গানাইজ করা হয়, কম্পিউটার বিএমডব্লিউ স্ট্রিট গ্রুপকে ওই গ্রুপে অর্গানাইজ করা হয়েছে। তো আমাদের এই পিকনিকটা হচ্ছে আজকে আমার বাড়ি থেকে 12 কিলোমিটার দূরে। তো 12 কিলোমিটার আমি অলরেডি 5 কিলোমিটার মধ্যে চলে এসেছি। আর এটা হচ্ছে লাউহাট বাজার করে। আর সামনে দিয়ে আমি যাবো এটাকে রাইট সাইড নিয়ে বেরিয়ে যাবো একটা চাঁদপুর বলে একটা গ্রামের ভিতরে দিয়ে, এটা দিয়ে বেরিয়ে যাবো আমি শনিবাড়ি যাবো। শনিবাড়ি রোড দিয়ে সামনে রোডের ভিতরে আমাদের পিকনিকটাকে মানে ধরুন করা হচ্ছে। তো ওখানে অলরেডি সবাই চলে গেছে আর আমি এখন যাচ্ছি সকাল 11টা বাজে। সকাল বললেও ভুল হবে, এখন বাজে কিন্তু সকাল 11টা, বাট এখন অ্যাকচুয়ালি কিন্তু হতে চলেছে। একটা পিকনিক রাইড মানে আমাদের সকালে যাওয়া হয়েছে, কিন্তু আমি যাচ্ছি প্রায় 11:30টার সময়। তো তার একটা কারণ আছে, কারণ আমি কালকে রাতে একটা ভিডিও এডিটিং করছিলাম। আর ভিডিও এডিটিং করতে করতে প্রায় ভোর হয়ে গেছে। ততক্ষণ পুরো রাতটা আমি এডিটিং করছি, কিন্তু এই রাতে যখন ভিডিওটা এক্সপোর্ট করতে গেলাম আর ভিডিও এক্সপোর্ট করছে না। তো যারা এডিটিং করে তারা জানবে যন্ত্রণাটা কত বড়। কিন্তু তারপরে আমি আবার সেই এডিটিংটা আমার ফোনে করলাম, তখন প্রথমে কাজে করছিলাম, কাজে এডিটিং হয়ে গেছে কিন্তু এক্সপোর্ট হচ্ছে না। তারপর আবার সে ফোনে করলাম, ফোনে করতে করতে পুরো সকাল হয়ে গেছে। আর সকালের পরে আবার আমি কি করলাম, 1.5 ঘন্টা মতো ঘুমিয়েছিলাম সকাল 7টার সময়। 7টা থেকে 8:30 পর্যন্ত ঘুমিয়েছি। দিয়ে তারপরে ফের আবার ঘুম থেকে উঠলাম, তারপরে গোসল টোসল করলাম, তারপরে আবার রেডি হয়ে মানে বাইকটা রেডি করে তারপরে বেরিয়েছি। এই জন্য ডেটটা হয়ে গেছে। পরিবারই শিখে যাচ্ছে আমার লাফাতে শর্টকাট মেরে লাউয়াটাকে স্টুডেন্ট সাইডের রাস্তা দিয়ে। আর এখান দিয়ে দুটো রাস্তা আছে পরিবারে বেড়ে ওঠে। এই রাস্তাটা আমি মনে হচ্ছে একবারই এসে এই রাস্তা কি করে ওই সাইডে একটা আছে যেটা চাঁদপুরের রাস্তা দুটো দিয়ে যায়, যেটা হচ্ছে পরিবারের রাস্তায় হচ্ছে। এই রাস্তাটা আমি একবারই এসেছি একটা বিয়ে বাড়িতে। আমি জানি না রাস্তাটা কোথায় গিয়েছে, বাট আমি ওই লোকেশনে আছি, দেখি কোথায় গিয়ে ওঠে রাস্তাটা। মানে এটা শর্টকাট ওই চাঁদপুরের রাস্তা থেকে। আমি তো যাবো এই সাইডে দিয়ে, যদি পরিবার দিতাম তাহলে চাঁদপুরের এই সাইডে গেলে আমার শর্ট হতে পারছে। এটা দিয়ে আমি যাবো কাম, এটাকে আমার শর্ট হবে। ওখানে আমি একটু জিজ্ঞাসা করলাম রাস্তাতে, দাদা দাঁড়িয়েছিল, ওনাকে জিজ্ঞাসা করলাম দাদা আমি কান্দি নিয়ে যাবো, কোন রাস্তাটা শর্ট হবে। তো উনি বললেন এই রাস্তাটা শর্ট হবে, এটা ভালো রাস্তা আছে নাগপুরের রাস্তা থেকে। আমার এই রাস্তাটা দিতে হবে না, আমি রাস্তার একদম আমাদের ডেস্টিনেশন বেশি দূরে নয়, আর অল্প দূর 12 কিলোমিটার মানে তো 2 কিলোমিটার কম মারলে চলে যাবে, কিন্তু এটা তো আমাদের সেরকম রোড তো নয়। আমি যাচ্ছি একটা গ্রামের মধ্যে, রুলস তো মেনটেন তো করতেই হবে। আর এই রাস্তাতে আস্তে আস্তে একটা ভিউ পেয়ে গেলাম, এত সুন্দর ভিউ। আমি জানতাম না, এই রাস্তাটা আমি প্রথমবারই এসেছি, কিন্তু এদিকে ভিউটা সেই লেভেলের ভিউ। এটা গ্রামের মধ্যে, বাট এই যে এখান দিয়ে এই যে ভাটা আর এই যে বেডিং ভিউটা আসে, কিন্তু সেই সুন্দর দেখে প্রাকৃতিক ভাবে খুবই সুন্দর। এটা একদম আমার বাড়ির পাশে হলে আমি এখানে এসে বসে থাকতাম। কিন্তু জায়গাটা খুবই সুন্দর, আমার বাড়ির পাশেই, বাট আমি জানি না, কেউ বলছে অনেকটা দূরে, কিন্তু জায়গাটা দেখতে খুবই সুন্দর। প্রথমবারে আসলাম। আর আমি এই জন্যই যে মানে মেইন রোডগুলো হয় ওইগুলো আমি ঠিক করি না, কারণ মেইন রোডগুলোতে আমি যেতে পারবো ঠিক আছে, অ্যাকচুয়ালি যারা অ্যাডভেঞ্চার ফ্লাওয়ার হয় না, তারা তার সবসময় খারাপ রাস্তা বা কোনো এমন একটা রাস্তা যেটা বেশি কোনো হাইট এই রাস্তা দিয়ে আমি যাবো। এমন রাস্তা মানুষকে বিরক্ত করে এসেছিলাম, এই রাস্তাটা সেই লেভেলের জিনিস, যদি চাওয়াতাম তাহলে আরেকটা একটা করতে পারতাম। আমার কাছে এখন টাইম নেই, আমি এত লেট করে দিয়েছি, জানি না দাদারা কি বলবে, দেখি এটা লেটে এসছে গান। আর রাইডিং কমিউনিটিতে একটা রুলস থাকে, তো তোমার একটা টাইমের মধ্যে পৌঁছে দেয়। নাহলে একটা ছোটো রাইডের ক্ষেত্রে ঠিক আছে, বাট যখন বড়ো বড়ো রাইড চলে, যখন একটা বড়ো বড়ো রাইড হয় তখন সবাই একটা বাইককে যখন নিয়ে চলতে হয়, তখন 10 জায়গার থেকেই আসে। তো সবাইকে সেই একটু টাইমের মধ্যেই যেতে হয়, নাহলে এক নেওয়ার জন্য পুরো 3টাকেই ওয়েট করতে হয়। তো এটা একটা ডিসিপ্লিনের মধ্যে পড়ে, তো এটা রাইডিং ডিসিপ্লিনের মধ্যে তোমাকে আরো করতে।
যদি কোনো বৃষ্টির মধ্যে থাকে তাহলে তোমার এটাকে পালন করতে হবে, কিন্তু এটা যদি একটা পিকনিক রাইড, সেই জন্য আমি ইচ্ছা করে লেটটা করলাম। দাদা এখনো অনেক মজা করে নিয়েছে, জানি না যে আমার আজকে মনের মজাটা আমার সাথে গিয়ে এরকম। এই রাস্তাটা আবার এই সাইড দিয়ে, এই সাইডে খড়িগুড়ি রাস্তা দিয়ে যাচ্ছে, এই সাইড দিয়ে এটাও যাচ্ছে, এই সাইড দিয়ে তোমার লাউহাটি এই রাজার সাইডের দিকে যাচ্ছে, কোন সাইডে আছে তোমার চারটি সাইড। তো আমি প্রথমবারই এসছি রাস্তায়, একদম পাস করতে দিয়েছি। ছোট ছিল তখন, কিন্তু আমরা ওই বাবার কাছে 200-300 টাকা নিয়ে পিকনিকের জন্য বায়না করতাম যে পিকনিক অর্গানাইজ করেছে ওইদিন থেকে, তো বাবা আমাকে যেতে হবে, 300 টাকা দাও। হ্যাঁ, তখন আমরা যেতাম, তখন সেই আমাদের স্কুলে সেই বন্ধুদের নিয়ে যেতাম, সেই বন্ধুদের সাথে যেতাম। সেই বন্ধুত্বের সেই দিনগুলো আর কোনোদিনও ফিরে পাবো না, যেটা আমরা হারিয়ে এসেছি আমার সঙ্গীত সাথে। কিন্তু এটা প্রকৃতির নিয়ম, কিছু করার নেই, সেই মেনেই চলতে হবে আমাদেরকে। আর আমাদের খুব, কিন্তু আর আমরা হয়তো ফিরে পাবো না, কিন্তু কিছু কিছু মাধ্যমের মধ্যে দিয়ে আমাদের সেই দিনটাকে হয়তো ফিরে পাই না, কিন্তু অনুভব করা যায়। হ্যাঁ, তো এই জন্য যেমন রাইডিং কমিউনিটির মধ্যে যায়, তবে যারা যারা আছে তারা কিন্তু সব বিভিন্ন ধরনের জায়গা থেকে এসেছে। তাদেরকে আমিও ভালোভাবে চিনতাম না, আর কখনো আবার রাইডিং কমিউনিটির মধ্যে অনেক জনই থাকে, এক সময় এক একজন আবার অন্য দিক থেকে আছে যাদেরকে আমরা মোটেও চিনি না। তো তবুও এসে আমাদের সেই যেন একটা মনে হয় একটা বন্ধু, টাইমের মধ্যেই আমার সেই বন্ধুকে যেন হয়ে গেছে তাদের সাথে। এই যে বন্ধুত্বটা একটা স্কুল লাইফের মতো নয়, কিন্তু হ্যাঁ এসে একটা তখন ফিল হয় না ফ্রেন্ড সার্কেলের মধ্যে আছি, একটা এনজয়ের মধ্যে আছি, একটা পিকনিকের সাথে সেই ফ্রেন্ডসের ভালোবাসাটা এনজয় করছি। এটা দিয়ে ঘুরে বাসায় যেতে হবে, তাই তো? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। কাকুকে জিজ্ঞাসা করে নিলাম, আমি কথা বলতে বলতে মানে পরিবারই রোডে উঠে যাচ্ছি, বাট আমি তো জানি না। এইটা জানি এদিকে রায়হাট যাবে, এই সাইড দিয়ে তোমার যাবে ওই বেড়া চাপার দিকে যাবে, ওটা দিয়ে পিছন দিয়ে বারাসাতেও যাবে। আমি এই রোড দিয়ে ওখানে বাড়ির কাছে দিয়ে আর যাবো আমাদের। আমিও সেটা আপনারই ম্যাপে দেখে নিয়েছি যে এরকম জায়গা হতে পারে, আমি ম্যাপ ফলো করে বলছি নর্মালি যাই, সেখানে দেখবো আমাদের হয়তো এই সেই হয়তো সেই দিকে জানানোর সাথে আমি সেই স্কুল লাইফের বন্ধুদের মধ্যে মজাটা হয়তো পাবো না, সেই এনজয়মেন্টটা হয়তো পাবো না। কিন্তু হ্যাঁ, তুমি একটু হলে মনে করছো না আমি সেই আমার একটা ফ্রেন্ড সার্কেলের মধ্যে আছি, ওর আমি কোথাও না কোথাও একটা কোনো একটা আননোন মানুষের সাথে এনজয় করছি। একটা আননোন মানুষকে তোমার তখন মনে হবে তাই আননোন না, এরা আমাদের ফ্রেন্ড, এরা আমাদের অন্য জায়গাতে চলে, এরা আমাদের ফ্রেন্ড, এরা আমাদের বন্ধু, এরকম মনে হয়। এই জন্য আমি সেই টাকাটা একটু খরচা হচ্ছে, মানে হয় রাইডিং করতে গেলে একটু খরচা হয়, কিন্তু এই যে পয়সা হয়তো 1000 টাকা 2000 টাকা দিতে পারে, এই আনন্দটা আমি আর পয়সা দিয়ে কিনতে পারবো না। এই পাবো না আমার সেই বন্ধুত্ব ছোটবেলা ভালোবাসা, এই পাবো না আর কোনোদিন সেই লাইফে জীবনটা, সেখানে কি হাজারে বন্ধু, আর তুমি আবার কোনো মানুষের সাথে একটা ভালোবাসে সাথে খুব জড়িয়ে সেই ভালোবাসাটা অনুভব করতে পারি। এখানে এই যে পোস্টার যে ফলো করতে করতে দেখতে পেলাম, দেখলাম সাদাটাম কামদিনী গ্রাম, আর এই রাস্তার ভিতরে আমরা পিকনিকটা করছি, এটাই কি এখানে ঘুরতে একটা পিকনিক স্পট দেখতে পেলাম, একদম রাস্তা ঘুরতেই এরকমই একটা পিকনিক স্পট থাকার তো কথা নয়, বাট আছে, খুবই ভালো একটা। আর এই রাস্তাটাও দেখতে দেখতে খুবই সুন্দর, এই রাস্তাটা ফাঁকা ফাঁকা বেশি ভালো কিছু আছে, আজকাল অনেকজন এনজয় করছে গাড়ি বললো। আগে কোনো পিকনিক স্পট আছে, পিকনিক স্পট
থ্যাংক ইউ। এই গুগল ম্যাপ দেখে আসা আর এই মানুষকে বিরক্ত করে যাওয়া, এটা একটা অন্যই একটা আনন্দ এর মধ্যে। মানুষ তারপর এত সুন্দর ভাবে রিপ্রেজেন্ট করে সেই জায়গাটা বলে না, ভালো লাগে। গুগল ম্যাপ তো বললে তো একটা এরভাবে দেখিয়ে দেবে, তুমি যেতে পারবে, বাট এই যে মানুষকে জিজ্ঞাসা করছে, একটা পাখি জিজ্ঞাসা করছে, সেটা বাইরে জিজ্ঞাসা করছে, মনে হয় যে রেসপন্স করছে কথাটা, সেটাই একটু সুন্দর। আর মানুষের কথা শুনে গেলে আমার সঠিক রাস্তা দিয়ে দিতে পারি, সঠিক পথ দিয়ে দিতে পারি। আর আমি সব রাস্তার জন্য যাই না, আমি যাই, মানুষ যখন রাস্তা দেখায় তখন গ্রাম অঞ্চল রাস্তাগুলোই দেখায়। গ্রাম অঞ্চলের রাস্তাগুলো কী হয় বলো তো, একটা একটা প্রকৃতির মধ্য দিয়ে যায়, আর প্রকৃতিটাকে আমি অনুভব করতে ভালোবাসি, তাই জন্য প্রকৃতির রাস্তা দিয়ে যেতে চাই। চলে আসলাম আমাদের সেই ডেস্টিনেশন, এসে গেছে আমাদের সেই পিকনিক স্পট, যেটা হচ্ছে কামদিনির ভিতরে আমাদের দাদারা করছেন। ওনারা তো আগে এসছেন, এনজয় করছেন, বাট আমি আসলাম সবার লাস্ট। এমনিতে সব জায়গায় লেট। কিন্তু আমার দাদা এমন ভাবে সেরেছে, আমি দাদাকে সত্যি চিনতে পারছি না। দাদা নায়কের মতো লাগছে আজকে। ফোন করছি, ফোনই পাচ্ছি না। আমার ফোনে রিচার্জ করি না আমি, ওই জন্য। শোনো না, এটা হচ্ছে আমাদের পিকনিক স্পট, দেখতে কিছুটা এরকম। বেশ ভালো জায়গা, একটা নিরিবিলি জায়গা, যেখানে আমরা ছাড়া আর অন্য কেউই নেই। আর এখানে কিছু গাছ আছে ফুলের, এন্ট্রি একটা এরকম সুন্দর লাগছে গাছের জন্য। আর এই যে হচ্ছে গেট যাবার জন্য, রাস্তাটা দেখ। আর সকালবেলা আমাদের পৌঁছাতে এখানে চলে এসেছে গরম গরম ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টে আছে আমাদের কচুরি, ও যখন আর এখানে আলুর তরকারি, তখনই বার করে। এমনি আর এই যে মাছ, এই মাছগুলো কিন্তু এখানকারই পার্শ্ববর্তী ভেড়ি থেকেই নেওয়া, একদম টাটকা মাছ, কিন্তু এখন ভাজি হয়ে গেছে, টাটকা নেই। এটা হচ্ছে আমাদের আজকের স্পেশাল গেস্ট। পয়সা না দিলে তোর অধিকারটা সমান, এখানে নিয়ে তোর এটা ভাগ খা। এ কতটা ভালো, ওইকে আমি হাতে করে দিচ্ছি, ও খাচ্ছে না, যখন নিচেই দিচ্ছি তখন সেটা খাচ্ছে। মানুষকে সম্মান করতে জানে। আমাদের টাইম পাস করার জন্য চলে এসেছে গরম গরম পকোড়া। এটা কিন্তু কোনো পিকনিক স্পট নয়, এটা হচ্ছে একটা পাবলিক প্রপার্টি, যেটা আমাদের দাদাদের বন্ধুদের মধ্যে কারো হবে, ওই জন্য এই জায়গাটাতে আমরা পিকনিকটা করছি। বাট কিন্তু ওই জায়গাটা কোনো পিকনিক স্পট না, কিন্তু এত সুন্দর করে সাজিয়ে রেখেছে যেন একটা দেখে মনে হবে তোমাকে পিকনিক স্পট। আর এত সুন্দর প্রাকৃতিক জায়গা থেকে বাসুদেব দা দাঁড়াতে পারলো না, এখন ছবি তুলতে শুরু করে দিল। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, তবে একলা চলো বাবা রে। আর বিকাল নামতে আমরা এখন এখান থেকে বেরিয়ে গেছি, এত সুন্দর একটা ভিউয়ের সাথে নৌকা নিয়ে আমরা এখন যাচ্ছি কোথায়, সুন্দরবন। এর আগে হয়তো কোনোদিন ড্রাইভিং করিনি, বাট নতুন নতুন করছে তো ঠিকভাবে মারতে পারছে না। আর আমি এখানে এই প্রকৃতিটাকে উপভোগ করার চেষ্টা করছি। আর দাদা দেখো, ওই যে পিছন দিকে সূর্যটা নামছে, আর দাদা ওখানে নৌকাটা চালাচ্ছে, যা লাগছে দাদা, সত্যি সুন্দর লাগছে আপনাকে। আমাদের গাড়ি এখন অ্যাক্সিডেন্ট করেছে, কারণ ড্রাইভারটা নতুন, আর এখানে পানাতে এসে অ্যাক্সিডেন্ট করেছে। এই দেখো, পার্কের মতো জায়গা আর টুরিং স্পটের মতো জায়গা, যেখানে অনেক ক্রাউড থাকে, ওটা ক্রাউডের মধ্যে একটা এনজয়টা আলাদা। আর এরকম জায়গায় যেখানে কেউ নেই, যেখানে শুধু আমরাই পিকনিক করছি, আর আমাদের দাদারা এগুলো আছে যারা বাইক রাইডিং করে। আর অ্যাকচুয়ালি যারা বাইক রাইডিং করে তারাই অ্যাকচুয়ালি এরকম শান্তশিষ্ট পরিবেশটাই পছন্দ করে সব সময়ের জন্য। এটা তুমি সব বাইকারদের মধ্যে দেখবে। আর এই যে শান্ত পরিবেশে যে এনজয়মেন্টটা করা, এই যে শান্তি, এই যে আকাশে খোলামেলা জায়গা, তো এই জায়গাটায় যে আনন্দটা পাওয়া যাবে সেটা কোনো পার্কেও পাওয়া যাবে না, কোনো ক্রাউড প্লেসেও পাওয়া যাবে না। তো এটা একটা রাইডিং কমিউনিটির সাথে রাইড করলে, বা কোনো ভালো যারা অ্যাডভেঞ্চার করছে তাদের সাথে থাকলে এইসব ভালোবাসাগুলো পাওয়া যায়। এর জন্য চলে এসেছে গরম গরম বিরিয়ানি, আর আমার দাদারা এখন পুরো দিনটাই না খেয়েছিল, এখন সবাই আস্তে আস্তে খাচ্ছে। তো আজকেরকার মতো আমাদের পিকনিক শেষ হয়ে গেছে, কারণ সন্ধ্যে নেমে গেছে। তো আমাদের খাওয়া দাওয়াও কমপ্লিট, ওই দাদারা গুছোচ্ছে। পিকনিক শেষে এখন ফিরছি বাড়ির পথে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।